না করতে পারবে, সে কিন্তু ভগবানের দাঁড়াতে পারবে। নবীন শাস্ত্রী মায়ের সাধক, মা কালীর। আর আমার বয়স হচ্ছে 42 বছর। আমি মায়ের সাধনা করছি, আজকের সাধনা করছি আমি মায়ের। 35 বছর থেকে মায়ের সাধক, আমি সাধনা করছি। 35 বছর মায়ের সাধনা করছি। এই যতটুকু পারি মায়ের বক্তৃতা দেওয়া হয়, মায়ের সাধনা থাকে। আমি যতটুকু পারি আমার উপকার থাকবে। যেমন বহু জেলায় মানুষ আছে, নালায় খালায় গঙ্গায় যত লোক পৃথিবী থেকে চলে গেছে, আমার গুরুজন ব্যক্তি যারা চলে গেছে তার শত করি প্রণাম করি। বাবাকে শত করি প্রণাম করি, আমার মা কালীকে শত করি প্রণাম করি, আর পিতা মাতাকে অনেক শত করি প্রণাম করি, যে গুরুদেব আমার শিক্ষা দেবো তাকে অনেক শত করি প্রণাম করি। তন্ত্র সম্পর্কে অভিজ্ঞতা কারণ তন্ত্র মন্ত্র সম্পর্কে অভিজ্ঞতা খুব কম আছে মানুষের। কেন তন্ত্র হচ্ছে মন থেকে মন্ত্র তৈরি হয়, মন যদি ঠিক থাকে তাই সব ঠিক থাকবে। ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি তার মনের মধ্যে মানুষের মনের মধ্যে ভক্তি যদি না থাকে তাহলে সন্তুষ্ট হয় না। ভক্তিটা মেন ভক্তিটা, ভক্তি যদি না থাকে তাহলে কোনো কাজ সম্পূর্ণ হবে না। মেন হচ্ছে ভক্তি। আমার নাম হচ্ছে নবীন শাস্ত্রী। আমি পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 মধ্যে আমি বহু জেলায় কাজ করে বেড়াই, বহু শ্মশানে আসানে, বহু মুসলিম ধর্মদিনে কাজ করি। মুসলমানকে হিন্দুকে যত শ্রেণীর মানুষ আছে সবাইকে সম্মান দিয়ে চলি। কোনো শ্রেণীর মানুষকে আমি অশ্রদ্ধা করি না, অভক্তি করি না। সবাইকে যতটুকু পারি ভালোবেসে নিয়ে চলার চেষ্টা করি, এটা আমার কর্তব্য। আমি একটা তান্ত্রিক লোক, জ্যোতিষী লোক, আমি কাউকে ভেদাভেদ করতে পারবো না। কিন্তু কর্মক্ষেত্রে চলার ক্ষেত্রে যদি ভুল মন্ত্র করে থাকে তাকে সাবধান করা হবে, যেটা করিস না ভালো পথে আয়, সেটা কথা পরীক্ষিতে হবে। কিন্তু অন্যায় করলে অন্যায়কে তার গালি পেতে হবে, অন্যায় করলে তার সারা পেতে হবে। কিন্তু আমি তন্ত্র সম্পর্কে যে মানুষ উপকার করে বেড়াই, তার মধ্যে এই বলছি সবাইকে আমার নিয়ে চলতে হবে। আমি তো সাধারণ মানুষ নয়, আমি একটা অন্য কর্মজীবীর মধ্যে থাকি। তার জন্য সর্বশ্রেণী মানুষকে আমাকে সম্মান দিয়ে চলতে হয়, সর্বশ্রেণী মানুষ দিয়ে আমাকে চলতে হয়। এটা আমার কর্তব্য, এটা আমার নীতি, এটা আমার জ্ঞান, এটা আমার ধ্যান। আমার যার মধ্যে তন্ত্র শক্তি আছে তার মধ্যে ধৈর্য শক্তি, বিবেক, বৈরাগ্য, জ্ঞান থাকা দরকার, ধৈর্য থাকা দরকার। অধৈর্য হলে অধৈর্য হয়ে গেলে তন্ত্রটা হয়ে যাবে না। যে কোনো জিনিস করতে গেলে ভেবেচিন্তে করতে হবে, বিবেক খাটিয়ে করতে হবে। এটা কি স্থিতি হতে পারে, এটা মানুষের মনে থাকবে, তার মনে থাকবে। আমার নাম হচ্ছে নবীন শাস্ত্রী। আমি নিজে থেকে বড় হয় না, দশের লোকে আমাকে বড় করে, আমি সেই নিয়ে তাদের গর্ব করি। এবং আমার বড় শক্তি হচ্ছে মায়ের গর্ব। আমার শক্তি নেই, আমার ক্ষমতা নেই, আমি ভগবানকে নিয়ে গর্ব করি, ঈশ্বরকে নিয়ে গর্ব করি, আমার মায়ের শক্তি নিয়ে গর্ব করি। এই মা নিয়ে চলি। আমি আমার ল্যাংটোবেলা থেকে আমার বয়স হয়েছে 42 বছর।